আসসালামু আলাইকুম। আগেরবার বাতাই দিয়ে মূলা আনছিলাম, তো সাদিকের দেখবার মূলা পছন্দ হয়ে গেছে। উনি কইলো মূলা কয়টা আমার দেন। মূলা তো নিয়ে হেরা পাক করছে, কিন্তু শাকগুলা চাইছিল ফালাই দিতে। আমি কই শাকগুলা ফালাবার দরকার নাই, আমার জন্য রাখতে দেন। আমার কাছে আবার মূলা শাক ডিম দিয়ে ভাজি করলে ভালোই লাগে, এই জন্য কুচাইয়ে রেডি করলাম। কুচাবার পর দিয়ে মূলা শাক একটুখানি হয়ে গেছে। কই এই কয়টা শাক ভাজি করলে এককতেই শেষ হয়ে যাবে, কমসে কম 2 বেলা তো খাইতে হইবে। এই জন্য 2টা আলু এনে ভিতরে দিয়ে দিলাম। বাংলাদেশে থাকতেই আমার একটু শাকসবজি খাইতে পছন্দ, কিন্তু এই দেশে আওয়ার পর খাওয়া একটু কম হয়, কারণ মুরগির মাংস আর গরু মাংস রান্না যতটা সোজা এর চাইতে 3 গুণ কষ্ট হয় শাকসবজি রানতে। তবে এখন একটু শাকসবজি খাওয়ার চেষ্টাই বেশি করি, কারণ পেট অনেক বাইরে যাইতে আছে। যাই হোক, দেখতে দেখতেই পাক শাক কমপ্লিট হয়ে গেছে, আর বইয়ে বললাম বাজি দিয়ে রুটি খাইতে। মাশাল্লাহ এত সুন্দর স্বাদ হয়েছে, চাইছিলাম আরো 2টা রুটি বেশি খাইতে। রুটি শেষ হয়ে গেছে, এই জন্য আর খাওয়াইলো না। যাই হোক, এরপর ঘুম দিলাম, আর সকালবেলা 6টার দিকে উঠে রেডি হইলাম ডিউটিতে যাওয়ার জন্য। ডিউটিতে আইয়ে প্রতিদিনের মতো প্রথমে টেবিল চেয়ার গুলো মুছলাম, এরপর সুন্দর মতো মুভ মারিয়ে দিলাম। আর অনেক জনের প্রশ্ন যে আমার মুদিরে নাস্তা দেওয়ার পর প্রতিদিন কই যায়। দেখেন, উনি হয়েছে সৌদি মানুষ, নিজের ইচ্ছে মতো ডিউটি করে, আর এইটার সাথে বড় অফিস আছে, ওই জায়গায় যাই বেশিরভাগ বয়।